ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ডিএফ কর্তৃক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম শাহাদাত বার্ষিকী ৮৯তম শাহাদাত বার্ষিকীর জন্মবার্ষিকীর দোয়া মাহফিল এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া মাহফিলের আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, উপস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নয়নের মণি প্রকৌশলী হানিফ ভাই এবং বগুড়ার কৃতি সন্তান, আন্দোলন সংগ্রামে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন গত ১৭ বছর, সেই আরেক প্রকৌশলীদের নয়নের মণি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশন, বিভিন্ন জেলার ডিএফের নেতৃবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে এবং ডিএফ ঢাকা জেলার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। আমরা আসলে এখানে বক্তব্য দিতে আসি নাই, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিছু স্মৃতিচারণ না করলেই নয়। উনি আসলে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের জন্য এবং খাল খনন যে কর্মসূচিগুলো পালন করেছেন, বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে গেছেন, আমরা আজকের এই দিনে তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই মঞ্চে উপবিষ্ট বিভিন্ন নেতৃবৃন্দর নাম আমি বলতে পারলাম, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে এ পর্যায়ে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মাসুদ ভাই এবং শ্রমিক দলের আয়োজিত বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ উপস্থিত সকল প্রকৌশলীবৃন্দ, বিভিন্ন পেশাদারী সংগঠনের নেতৃবৃন্দকে বরিশাল অঞ্চলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত প্রকৌশলীবৃন্দ, আজকের এই আলোচনা সভায় আমার বক্তব্য দেওয়ার কিছুই নাই। আমি আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন তাদের কাছ থেকে শুনব, এই আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্রের স্থপতি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার স্থপতি, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক। ওনার ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জীবনালক্ষ্যের উপরে কিছু আলোচনা করার জন্য আমাদের প্রবীণ নেতা জনাব রিজভী ভাই এখানে উপস্থিত আছেন, আমাদের আজকের প্রধান অতিথি, এবং মঞ্চে আমাদের পেশাজীবী নেতৃবৃন্দরা আছেন। ওনারা আলোচনা করবেন। সাথে সাথে আমাদের গণতন্ত্রের মা, যিনি আপসীর নেতৃত্বের কারণে স্বৈরাচারের রোষানলে পড়ে গত 15 বছর বিভিন্ন রকমের নির্যাতনের শিকার হয়েছেন, সর্বশেষ গত 7 বছর ওনাকে কারা অন্তরালে রেখে ওনাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। আজকে এই গণতন্ত্রের মা জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন। আমরা যাতে আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন এবং উনি সুস্থ হয়ে আমাদের মাঝে এসে আবার গণতান্ত্রিক আন্দোলনের ঝান্ডা নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করেন, আমাদেরকে অনুপ্রেরণা দেন। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব রুহুল কবির রিজভী ভাই, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, মঞ্চে উপবিষ্ট আছেন বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব পারভেজ কাকন ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম ভাই, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে শুনব
আমরা শুনব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কী করে মাত্র 3.5 বছর শাসনে উনি সারা পৃথিবীর সামনে বাংলাদেশকে মর্যাদার আসনে উপস্থাপন করেছেন, কিভাবে বাংলাদেশকে শিল্পায়নের জন্য উনি কার্য শুরু করে এবং তার জ্বলন্ত উদাহরণ তৈরি করেছেন, কিভাবে কৃষিক্ষেত্রে বিপ্লব সাধন করেছেন, কিভাবে যোগাযোগ ক্ষেত্রে, কিভাবে খাল নদী নালা সর্ব জায়গায় জিয়াউর রহমানের পদচারণায় 55,000 বর্গমাইলের বাংলাদেশকে উনি অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ করার জন্য উনি কাজ করেছেন। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে ফসলে উদ্বৃত্ত করার জন্য উনি কাজ করেছেন। আমরা সেই গল্পগুলো আমাদের প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিদের কাছ থেকে শুনব। এই আপনাদের সবাইকে মনোযোগ সহকারে এই আলোচনা অনুষ্ঠান উপভোগ করার জন্য এবং শেষে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান জানিয়ে আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم ধন্যবাদ।